রিয়াল ডিফেন্ডার দানি কারবাহাল লামিন ইয়ামালকে উদ্দেশ্য করে বলতেছে, তুমি বেশি কথা বলো। লামিনও নিজ দলের সতীর্থ কারবাহালকে বলতেছে, ড্রেসিং রুমে আসেন, ওইখানে কথা হবে। এই সময় কামাভিঙ্গা ইয়ামালকে শান্ত করার চেষ্টা করেন, হাত ধরে সরিয়ে নিতে চান, কিন্তু ইয়ামাল উল্টো আরো এগিয়ে যান কারবাহালের দিকে। মুহূর্তের মধ্যেই সেখানে জড়ো হন কর্তোয়া, মিলিতাও ও ব্রাহিম দিয়াজও। পরিবেশ তখন আরো গরম। বেফাস কথা বলতে বলতে ইয়ামাল টানেলের দিকে রওনা দিলেন, কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। ঠিক তখনই সামনে এসে হাজির হন ভিনিসিয়াস জুনিয়র। কারবাহালের সঙ্গে সুর মিলিয়ে তিনিও ইয়ামালকে চুপ থাকতে বলেন, আর ইয়ামালও পাল্টা জবাবে ভিনিকে বলেন, টানেলে আসেন। এই তো ব্যাস, হিংস্র বাঘের মতো ভিনিও দৌড় দেয় ইয়ামালের দিকে। সৌভাগ্যবশত রিয়ালের 4-5 জন সহকারী স্টাফ দ্রুত ভিনিকে আটকে দেয়, না হলে হয়তো টানেলেই শুরু হয়ে যেত দ্বিতীয় আরেক এল ক্লাসিকো। কিন্তু আপনি যদি কাউকে প্রশ্ন করেন এইসব ঘটনার জন্য আসলে দায়ী কে, তাহলে অধিকাংশ মানুষই এক বাক্যে স্বীকার করবে দায় লামিন ইয়ামালের। কারণ ম্যাচের আগের দিনই এক পডকাস্টে ইয়ামাল বিতর্কিত মন্তব্য করে বসে। সে দাবি করে রিয়াল মাদ্রিদ সবসময় চিট করে, আর তারপর উল্টো তারাই অভিযোগ তোলে। এমন মন্তব্যের পর থেকে ম্যাচের আগুন যেন জ্বলে ওঠে মাঠের বাইরেও। শুধু তাই নয়, পরের দিন ইনস্টাগ্রামে ইয়ামাল নিজের ছবি ব্লার করে পোস্ট দেন রিয়াল সমর্থকদের উদ্দেশ্য করে, যেন পরোক্ষভাবেই তাদেরকে খোঁচা দিচ্ছে সে। অথচ ম্যাচের মধ্যে তার কোনো পারফরমেন্স নেই। বেইন স্পোর্টসের ক্রীড়া বিশ্লেষক মোহাম্মদ আবু ত্রিকা বলেন, লামিন ইয়ামাল আজ রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এমনভাবে খেলেছেন যেন তিনি ইতিমধ্যেই ফুটবল থেকে অবসর নিয়েছেন। তার মাঠে উপস্থিত এবং পারফরমেন্স বিশেষ কোনো প্রভাব ফেলতে পারেনি, যা প্রতিপক্ষের জন্য উল্টো সুবিধাজনক পরিস্থিতি তৈরি করেছে। তবে আজকের ম্যাচে কি লামিনের উপর প্রেসার ছিল? হ্যাঁ, অবশ্যই ছিল। বিগ ম্যাচের আগে ইনস্টাগ্রাম স্ট্যাটাস, মক করে ইন্টারভিউ দেওয়া, এগুলো করে লামিন ইয়ামাল নিজের উপরই প্রেসার বাড়াচ্ছে। তাছাড়া তার বাবা মাও ভালো গাইড করতে পারছে না। তাদের ইনস্টাগ্রাম পোস্ট অ্যাক্টিভিটি ইয়ামালকে আরো অহংকারী এবং ওভার কনফিডেন্স করে তুলছে। ম্যাচ চলাকালীন তার বাবা ইনস্টাগ্রামে কিচেনে বসে পোস্ট দেন, আমি রান্না করছি কিচেনে আর আমার ছেলে রিয়াল মাদ্রিদকে রান্না করছে মাঠে। এই হলো বাবার কথা। এমবাপ্পের মায়ের কথাগুলো শুনেন। ছেলে পাবলিক প্লেসে একা চলতে পারে না বলে দুঃখ প্রকাশ করেন। এমনকি কয়েক বছর আগে এমবাপ্পের সঙ্গে এক মেয়েকে ভ্যাকেশনে দেখা যায়। এরপর থেকে আপনি আর কোনো মেয়ের সঙ্গে তার অ্যাফেয়ার সংক্রান্ত কোনো প্রুফ পাবেন না। এগুলো এমবাপ্পেকে আরো ফোকাসড রাখে। ফলাফল 7-8 বছরের টানা কনসিস্টেন্সি। এদিকে ইয়ামাল এখনো 18। এই বয়সে প্রেসার না নিয়ে শুধু গেমে ফোকাস থাকা উচিত ছিল। 4-5 বছর পর যখন রোনালদোর মতো ইউসিএল, ব্যালন সব জিতে যাবে, তখন এরকম নিজেকে প্রেসার দিয়ে আরো পুশ করা যেতে পারে। বি হাম্বল লামিন, এখনো অনেক দূর যেতে হবে। অবভিয়াসলি ইউ আর ট্যালেন্টেড। এই প্রজন্মের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হওয়ার ক্ষমতা তুমি রাখো। একটা ম্যাচ বা একটা দিন খারাপ হতেই পারে, এতে তোমার ট্যালেন্ট নিয়ে কেউ ডাউট ফিল করে না। কিন্তু এমনি বিহেভ করলে কেমনে কি?